নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। আজকে অনেক দিন পর আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে দেখা হচ্ছে। অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে আমার কেন নতুন ভিডিও আসছে না। তো বিগত কয়েকদিন ধরে আমার শারীরিক অসুস্থতার কারণে ভিডিও করাটা বন্ধ ছিল এবং আমার অন্যান্য যেসব কাজ ছিল সেগুলো একটু গোটাতে আমার অনেকটাই সময় চলে গেছে। তো অনেক দিন পর কিন্তু আমি ইউটিউবে ফিরছি এবং এরপর থেকে আমি কন্টিনিউয়াস ভিডিও আপলোড করার চেষ্টা করব, আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো তার জন্য আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি এতটা দেরি করার জন্য। তো এগেইন আশা করি আপনারা সবাই প্র্যাকটিস করছেন ভালো মতো আমার পুরনো ভিডিও দেখে। আজকে যে টপিক নিয়ে এসেছি সেটা হলো যে আমরা গান করার ক্ষেত্রে আমরা দম কি করে বাড়াবো। গান গাওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, দমের ঘাটতি যেন না থাকে। সুতরাং দমের ঘাটতি যদি আমাদের থাকে তাহলে কিন্তু সেটা গানের ক্ষেত্রে এফেক্ট করবে। অর্থাৎ আমরা একটা লাইন যদি গাইতে না পারি, ধরো যেই জায়গাটা শ্বাস নেওয়ার কোনো প্রয়োজন নেই সেখানে যদি আমরা অনাবশ্যক শ্বাস নিই তাহলে কিন্তু সেখানে তাল কেটে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো সেক্ষেত্রে কী করতে হবে, আমাদের দমের যে যোগানটা অর্থাৎ দম কিন্তু আমাদের বাড়াতে হবে। এবং আনন্দের বিষয় এটাই যে আমাদের কিন্তু লাং ক্যাপাসিটি অর্থাৎ আমাদের যে ফুসফুসের শ্বাস গ্রহণ করার ক্ষমতা কিন্তু অনেকটাই বেশি থাকে। এবার সেটা কিছু এক্সারসাইজের মাধ্যমে বা ভোকাল এক্সারসাইজ বা ভোকাল জিমের মাধ্যমে কিন্তু আমাদের এই যে পাওয়ারটা লাং ক্যাপাসিটিটাকে আমাদের বাড়াতে হবে। তো তার জন্য কী রেয়াজ করতে হবে বা কী লেসন করতে হবে আসুন এই ভিডিওতে আমরা দেখে নিই। তো প্রথমে যেটা বলার যে ব্রিদিং এক্সারসাইজ কিন্তু আপনাদের প্রতিদিনই করতে হবে, যেটা আমি আমার মর্নিং রেয়াজ ভিডিওতে বলেছি আপনাদের। যারা এখনও আমার মর্নিং রেওয়াজের ভিডিও দেখেননি তারা আমার চ্যানেল ভিজিট করে অথবা ডেসক্রিপশনে যে প্লেলিস্ট লিঙ্ক আছে ওখানে প্লেলিস্টে গিয়ে আমার মর্নিং রেওয়াজের ভিডিওটা পেয়ে যাবেন। যে কি বলেছিলাম সেখানে 2-4-6 বা ব্রিদিংয়ের একটা এক্সারসাইজ দিয়েছিলাম, যেটা হচ্ছে 2 অর্থাৎ 2 সেকেন্ড ধরে আমরা শ্বাস নেব, 4 সেকেন্ড ধরে আমরা হোল্ড করব এবং 6 অর্থাৎ 6 সেকেন্ড ধরে আমরা শ্বাসটাকে ছাড়বো। ঠিক আছে, যারা এই ভিডিওগুলো দেখেননি আমি আবারও বলছি আমার চ্যানেল ভিজিট করে মর্নিং লেসন বা মর্নিং রেওয়াজ স্পেস দিয়ে প্রলিমস ভোকাল একাডেমি লিখে সার্চ করলেও কিন্তু ইউটিউবে চলে আসবে। তো ব্রিদিং এক্সারসাইজ কিন্তু করতে হবে এবং ব্রিদিং এক্সারসাইজ করলে আমাদের কিন্তু লাং ক্যাপাসিটি আস্তে আস্তে বাড়বে। এবং নেক্সট যে লেসনটা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের শেয়ার করতে চলেছি সেটা হলো কোনো পাল্টা, ধরুন আজকে আমি যে পাল্টাটা দেব সেই পাল্টাটার চেষ্টা করতে হবে আরোহণটা অন্তত একটা দমে বলার। এবং যদি আরোহণ অবরোহণ একটা দমে বলা যায় তাহলে তো খুবই ভালো। একটা সিম্পল পাল্টা আমরা আজকে ভিডিওতে রাখছি, চেষ্টা করতে হবে এর আরোহণটা অন্তত একটা দমে বলার। এবং এক্ষেত্রে একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, দম বাড়ানোর জন্য কিন্তু আপনাদের দম বাড়ানোর এক্সারসাইজ কিন্তু করতে হবে। অর্থাৎ এটা যে হচ্ছে না মানে আজকে হচ্ছে না বলে যে কালকে হবে না তা কিন্তু না। আপনারা এটা প্র্যাকটিস করলে কিন্তু এটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আপনাদের মানে দমটা বাড়বে। সেটা একদিন হয়তো আজকে হচ্ছে না কিন্তু 10 দিন পর বা 10 মাস পরে গিয়ে কিন্তু আপনি এর ফলটা পাবেন। সুতরাং আজকেই হচ্ছে না মানে ডিমোটিভেটেড হয়ে গেলেন বা মোটিভেশন হারিয়ে একদমই প্র্যাকটিস করলেন না তা কিন্তু না। সুতরাং এই প্রসেসটাকে এনজয় করতে হবে। অর্থাৎ এই যে রেয়াজ করে যে ইমপ্রুভমেন্ট হচ্ছে সেই প্রসেসটা কিন্তু এনজয় করতে হবে। তো কি সেটা আমরা দেখিনি আজকে লেসনটা। প্রথমে ডিজাইনটা কি হবে, সা রে গা রে গা মা অর্থাৎ সা রে গা রে গা মা। এইবার এইটুকু বলার পর এখান থেকে কি হবে, রে থেকে আমরা কিন্তু শুরু করবো। অর্থাৎ সা রে গা মা গা মা পা। ঠিক আছে, তারপরে গা মা পা ধা পা ধা নি ধা নি সা। ঠিক আছে, তাহলে এইবার এই টোটাল পাল্টাটা কিন্তু আমরা আরোহণটা একটা দমে বলার চেষ্টা করতে হবে এবং খুব স্লো কিন্তু প্রথমে প্র্যাকটিস করতে হবে। সা রে গা মা গা মা পা মা পা ধা পা ধা নি ধা নি সা। ঠিক আছে, মাঝখানে যদি আপনাদের দমের প্রয়োজন হয় দমটা কিন্তু চেষ্টা করতে হবে যে না দম নেই, যতটা টেনে বলা যায় পা ধা নি লাস্টে দম শেষ হয়ে যাচ্ছে ততটাও চেষ্টা করতে হবে। এই চেষ্টাটা কিন্তু দরকার। আমি একটা কথা বারবার বলছি, এই লাস্টে যে একটা টেনে শ্বাসটা যে কষ্ট হচ্ছে আপনার, যে দমটা শেষ হয়ে যাচ্ছে
সেটা কিন্তু দরকার, না হলে কিন্তু দমের এক্সারসাইজ আপনারা মানে হবে না বিষয়টা। তাহলে কি বললাম, সা রে গা মা গা মা পা মা পা ধা নি ধা নি সা। যাদের এই মানে এটা এক লাইনে হয়ে যাচ্ছে, তাহলে কি করতে হবে, আপনাদের স্পিডটাকে কমাতে হবে। এবার যদি আমি স্পিড তাড়াতাড়ি করি তাহলে কী হবে, শ্বাস তো মানে কম শ্বাসে কিন্তু আমাদের লেসনটা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তা না, এটা ঠিক উল্টোটা করতে হবে। আমরা কোনো পালটা তোলার পর আমরা মানে চেষ্টা করি যত তাড়াতাড়ি সেটা করা যায়, দ্রুত লয়ে আমরা সেটা তোলার চেষ্টা করি, কিন্তু এক্ষেত্রে আপনাকে উল্টো করতে হবে। যদি এই স্পিডে চলে আসে আপনার একটা শ্বাসে আরোহণটা, তাহলে কী করতে হবে, স্পিড কমাতে হবে। তাহলে কি হলো, সা রে গা মা গা মা পা মা পা ধা নি ধা নি সা। এই যে উপরে সা বলতে গিয়ে আমার দমটা শেষ হয়ে গেল, কিন্তু এই যে এটাকে হচ্ছে আমার টার্গেট, যে এটা আমি আবার শ্বাস নিয়ে যতটা কম লয় এটা করা যায় ততটা আপনাদের এই দম বাড়বে। অর্থাৎ সা রে গা মা গা মা পা মা পা ধা নি ধা নি সা। লাস্টে গিয়ে আমার সা বলে আমি দম নিলাম, ঠিক আছে। তো এইটা যত আপনারা কম লয় করবেন তত আপনাদের কিন্তু দম বাড়বে, এবং এটা খেয়াল করতে হবে কিন্তু একটাই দমে, অর্থাৎ সা রে গা মা শ্বাস নিয়ে আবার পরের লাইন করলাম তাহলে কিন্তু চলবে না। আপনাদের প্রত্যেকটা মানে আরোহণ কিন্তু একটা দমে করার চেষ্টা করতে হবে। দরকার হলে প্রথমে বেশি করে শ্বাস নিয়ে নেবেন, পুরো শ্বাস নিয়ে নিলাম। ডায়াফ্রামেটিক ব্রিদিং, যেটা আমি আপনাদের প্রত্যেকটা ভিডিওতেই বলি, যে পেট থেকে শ্বাস নিতে হবে, পেট যেন বাইরে যায়, ঠিক আছে। পেটে হাত দিলে যেন পেটটা বাইরে যায়। তাহলে কি হলো, সা রে গা মা গা মা পা মা পা ধা নি ধা নি সা, ঠিক আছে। এটা আমি চাইলে আরও আস্তে করতে পারি, কিন্তু এটা হচ্ছে আমার প্র্যাকটিস, যে আমি আরও কত আস্তে আমি করতে পারি একটা মানে আরোহণে একটা লাইনে। সিমিলারলি এর অবরোহণটাও আপনারা প্র্যাকটিস করবেন, যে একটা লাইনে কীভাবে করা যায়, মানে একটা দমে কীভাবে করা যায় একটা লাইনটা পুরো টোটাল মানে অবরোহণের লাইন। সা সা নি ধা পা ধা পা মা গা রে সা। তো এটাই কিন্তু আপনাদের প্র্যাকটিস করতে হবে। সা নি ধা পা ধা পা মা গা রে সা। এবং চাইলে নিচে গা রে সা নি ধা, যতটা আপনার দমটা থাকে। তো এটাই কিন্তু প্র্যাকটিস, যতটা স্লো প্র্যাকটিস করবেন, মানে এটার ভিডিওর মানে শর্টে যদি আমি বলি, যতটা স্লো একটা আরোহণের লাইন যতটা স্লো প্র্যাকটিস করবেন তত কিন্তু আপনাদের দমের মানে দম বাড়বে আরও। এবং এটা প্রথমে দেখতে হবে যে কোন স্পিডে আমি আরোহণটা একটা দমে করতে পারছি, একটা দমে কোন লয়ে আমাদের এটা প্রথমে দেখতে হবে যে একটা দমেই আমরা আরোহণ করতে পারছি। তো এবার চেষ্টা করতে হবে তার স্পিডটাকে কমানো, অর্থাৎ লয়টাকে কমিয়ে এবার দেখতে হবে যে কোন জায়গায় আমার শ্বাসটা শেষ হচ্ছে। তো এই গেল আজকের ভিডিও। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে প্রত্যেকটা ভিডিওর মতো। তো আবারও বলছি, যারা আমার কাছে অনলাইনে ক্লাস করতে ইচ্ছুক এই নাম্বারে আপনারা আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নেবেন। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওয়, ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।